ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। চূড়ান্ত তালিকায় জামায়াতের ৯ জন রয়েছেন। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শিশু জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগমকেও সংরক্ষিত নারী আসনে জোটের প্রার্থী মনোনীত করা হয়েছে। জামায়াতে ইসলামী থেকে মনোনীত অন্যান্য প্রার্থীরা হচ্ছেন নুরুন্নিসা সিদ্দিকা, মার্জিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মার্দিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ এবং শামসুর নাহার। শরিক দলগুলোর মধ্যে এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন এবং মাহমুদা আলম মিতু। এছাড়া তালিকায় রয়েছেন জাকপাট চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং খেলাপথ মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম। বাংলাদেশের আসন সংখ্যা অনুপাতে সিটের যে বণ্টন হয়েছে, মনোনয়ন চূড়ান্ত হয়েছে, সেটার নাম প্রকাশ করার উদ্দেশ্যে আজকে সাংবাদিক সম্মেলনে আমরা আহ্বান করেছি। জাতীয় নাগরিক পার্টি রেশিও অনুযায়ী একটা পায়, কিন্তু আমরা 2টা মনোনয়ন চূড়ান্ত করেছি। আমরা জুলাই পরিবারের একজন প্রতিনিধি এখানে নমিনেশন চূড়ান্ত করেছি।